হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি পিয়ালি। আমার একটি ছোট্ট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে নতুন কিছু কাজ হয়েছে তার কিছু ভিডিও। দেখো, দেখতেই পাচ্ছ আমাদের পুরনো বাথরুমটা ভাঙা হয়ে গেছে। এবার সেখানে নতুন করে কাজ হবে, তার জন্য সমস্ত জিনিসপত্র এসে গেছে। আর মিস্ত্রিরা দেখো সমস্ত রকম কাটিং করে দিয়েছে। এর ওপর পাথর আর টাইলস বসানো হবে, সমস্ত নতুন করে কাজ হবে, নতুন করে সমস্ত কিছু তৈরি করা হবে। তার আগে চলো চলে যাই কিছু পাথর আর টাইলস পছন্দ করার জন্য। চলে এসেছিলাম বাড়ির সামনে একটা পাথরের দোকানে। এখান থেকে আমরা সবাই বেছে নিচ্ছি কোন পাথরটা সব থেকে ভালো হবে, সেই কারণে। তারপর চলে এলাম আমরা টাইলস কেনার জন্য। আর ইচ্ছা ছিল একটুখানি তুলসী মঞ্চটাকে পাথর দিয়ে করবো, সেটাও করা হয়েছে। সেগুলো পরে আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করব। তার আগে এখান থেকে অনেকগুলো টাইলস দেখছিলাম, দেখতে দেখতে কিছু টাইলসও পছন্দ হয়েছে। চলো দেখাই তোমাদের। এখানে আমাদের টাইলসগুলো দেখাচ্ছিল, তার মধ্যে থেকে এই টাইলসটাই তোমার দাদা ভাই আর আমার এই টাইলসটা পছন্দ। আর এগুলো দেখো ঠাকুর ঘরে লাগানোর জন্য। পরে ভবিষ্যতে কোনোদিন যদি করা হয় তবে এইরকম করার ইচ্ছা আছে। আর কি সুন্দর লাগছে না গোপালটাকে, আর প্রত্যেকটা ঠাকুরের ছবিগুলোই ভালো লাগছিল। তারপর আমরা বলছিলাম কিছু কোনগুলো করাবো না করাবো ভবিষ্যতের জন্য। আর আমরা কিছু পছন্দ করে নিচ্ছিলাম। এগুলো জানো তো অনেক দিন আগে হয়েছে, তার আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো ভাবলাম একসাথেই তোমার সাথে শেয়ার করব। এরপর চলে এসেছিল দেখো টাইলস আর পাথর। এখানে এসে গেছে পাথর আর টাইলস। আর আমার রান্নাঘরটাতে কিছু র্যাক হবে, সেলফ হবে, সেই সমস্ত কিছু যেগুলো হবে তোমার সাথে শেয়ার করব। আর এখানে আছে টাইলসগুলো বাথরুমে। আর মিস্ত্রিরাও এসে গেছে, কাজ শুরু হয়ে যাবে। একেবারে ভাবলাম তোমাদের সাথে বাথরুমটা কমপ্লিট হয়ে গেলেই শেয়ার করব। নিয়ে চলে এসেছে, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে পছন্দটা। আমাদের তো খুব ভালো লেগেছে। তার সঙ্গে একেবারে বাথরুমের রঙও হয়ে গেছে, আর আমি সাজিয়েও নিয়েছি। আর এখানে নতুন দরজাটাও ভেতরে লাগানো হয়েছে। এই ডিজাইনটা আমার শ্বশুরমশাই পছন্দ করেছেন, মানে আমার বাবা। দেখো কেমন লাগছে অবশ্যই বলো। আর ভেতরটা তো খুবই সুন্দর লাগছে। নতুন কার না ভালো লাগে, তাই না? আর একটা স্বপ্ন এটাও ছিল, পূর্ণ হয়ে গেল। এবার আস্তে আস্তে তোমার দাদাভাই তো অনেক স্বপ্নই আছে, সেগুলো পূর্ণ করবে। আর তোমার সাথে তো অবশ্যই শেয়ার করবো সেগুলো। এরপর এই দেখো এই রান্নাঘরটাতে কিছু সেলফ হবে, র্যাক হবে। আর এইখানে যেখানে কিচেনের তোমার গ্যাস ওভেনটা থাকবে, সেগুলো একটুখানি কিছু রিনোভেট হবে, সেগুলো তোমার সাথে শেয়ার করব। তাছাড়া বেসিনটা আমাদের আগে যেরকম ছিল তোমার সিমেন্টের, তা সেটা ভেঙে হবে স্টিলের। সেই জিনিসপত্র চলো তোমাদের সাথে রান্নাঘরটা দেখিয়ে দিই। আমার রান্নাঘরে শুধু এই যে এখানে দেখছো র্যাকটা, এই র্যাকটা তৈরি করা হয়েছে নতুন করে। আর বাকি সমস্ত কিছুই ছিল, শুধু বেসিনটা বসবে। আর কিছু কিছু সেলফ র্যাক তৈরি করা হয়েছে, সেগুলো একেবারে তৈরি হয়ে যাক, তারপর তোমার সাথে শেয়ার করব। এই বেসিনটা ভেঙে এখানটা সিঙ্ক বসবে, যেটা কিনে আনা হয়েছে। আর একেবারে পরিষ্কার করে তোমাদের সাথে এখানে ফ্যান বসবে, এক্সস্ট ফ্যান বসবে। আর এগুলো সমস্ত ফেলে দেওয়া হবে। আর আমার এখানে দেওয়াল আলমারিটা দেখেছো, এখানে অনেক কন্টেনার, কাঁচের গ্লাস, বাসন সমস্ত সাজিয়ে রাখার জন্য। আর এগুলো করা হয়েছে মাইক্রো ওভেন, তোমার ইলেকট্রিক্যালি এগুলো রাখার। আর এখানে দেখো এই কাঁচের আয়নাটা চেঞ্জ করা হবে, তার সাথে নিচেটা পাথর মানে টাইলস বসানো হবে। আর এইখানে একটা দেখছো হাতের মানে বেসিনের হাত ফাত মোছার জন্য কিছু রাখা হয়, সেগুলো চেঞ্জ করা হবে। দেখো পছন্দ করে আয়না, তারপর হচ্ছে সাবান রাখার র্যাক সব নিয়ে আসা হয়ে গেছে। আয়নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তাছাড়া এখানে আমার পর্দার জন্য যে দুটো রেলিং করা হয়েছে, সেগুলো নতুন করে লাগানো হয়েছে। আর এই র্যাকটা কেমন হয়েছে, এই র্যাকটাই ভালো লাগলো, সেই জন্য এটাই লাগাবো। চলো লাগানোর পর আরও কিছু কিছু জিনিস এসেছে, চলো তোমার সাথে সেগুলো শেয়ার করি। তাছাড়া এসেছে আমার রান্নাঘরের তারপর হচ্ছে বাইরের জন্য কিছু ফ্যান, তারপর ইলেকট্রিকের কাজ হবে, তার জন্য অনেক কিছু জিনিসপত্র। তারপর একটা এসি স্টেবিলাইজার, দুটো ফ্যান, এক্সস্ট ফ্যান, এমনি ছোট একটা রান্নাঘরের ফ্যান, সমস্ত কিছু এসেছে। সমস্ত কিছু লাগানোর পর তোমার সাথে দেখাবো। এরপর দেখো ইলেকট্রিক মিস্ত্রি চলে এসেছে। কিছু ফ্যানের কাজ, ইলেকট্রিকের কাজ, লাইট লাগানোর কাজ, কিছু কিছু এক্সট্রা করে পয়েন্ট সেগুলো হবে। সেইগুলো পরে তোমাদের সারপ্রাইজ দেবো কী কী কেনা হচ্ছে। আর এখানে দেখো এই ছোটো ফ্যানটা কেমন লাগছে অবশ্যই বলো রান্নাঘরের আমার। তাছাড়া এখানে এক্সস্ট ফ্যান, তারপর এই ইলেকট্রিক্যাল লাইনগুলো করা হয়েছে নতুন করে। এখনও এক্সস্ট ফ্যানটা কিন্তু ফিটিং হয়নি। এখানে এক্সস্ট ফ্যানটা ফিটিং হবে আর এই আলোটাকে একটু চেঞ্জ করা হবে।
তা সেদিনকেই কাজ হয়েছিল। দেখো আমাদের কাঠ মিস্ত্রি আমাদের যে কাঠের ভেতরে আলমারিটা আছে, সেলফ আলমারিটা, সেটাকে একটুখানি নতুন করে, সেটা ভেঙে গেছে, নতুন করে করানো হচ্ছে, সেটাই তৈরি করে লাগানোর জন্য চলে এসেছে। এই হচ্ছে একেবারে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই বলো। আর এখানে দেখো বেসিনটা একেবারে তৈরি হওয়ার পর তোমার কাছে এলাম। বেসিনটা তো আমাদের লাগানোই ছিল, আর এখানে শুধু টাইলসটা বসানো হয়েছে, আয়নাটা ফিটিং করার পর, আর এখানে হাত মোছার যে জায়গাটা করা হয়েছে সেটা রাখা হয়েছে। কেমন লাগছে বলো। তাছাড়া তোমার সাথে আর একটা জিনিস দেখাবো, আমার রান্নাঘরে একটা আলমারি, যেটা তোমাদের আমি শর্টসে দেখিয়েছিলাম, আর আমার ছেলে দেখেছো, ও বলছে আমারও ভিডিও করে দাও। আর দেখো তারপর হচ্ছে এখানে আছে স্টিলের যে বেসিনটা করা হয়েছে সেটা, সিঙ্ক, এটা সিঙ্ক, আর তার সঙ্গে ট্যাপ কলটাও চেঞ্জ করা হয়েছে। তাছাড়া আরও ঠাকুর ঘরের কিছু চেঞ্জ না করলে হয়। ঠাকুর ঘরের বাবাকে বললাম কিচ্ছু চেঞ্জ করতে হবে না, শুধু একটু রং করে দিলে। আমার শ্বশুরমশাই তো জানোই রং করার কত এক্সপার্ট। তারপরে আমার ঠাকুরগুলোকে এখানে রেখেছি, আমি আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে সিংহাসন দুটোকে রং করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাতে ফলো করো আর চোখ রেখো। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।